পুরি মেগা দেনটা কয়বার অবশ্যই পাঁচবার এক দুই তিন এখন তো জানো না আপনারা দেখছেন তানিয়া সিনেমা। কোন বাড়ি বউ? নতুন শাড়ি পরি না মনে হয় নতুন বউ। তা নতুন বউ নদীতে এইভাবে গোসল করবো? মাথায় কাপড় নাই না, ঠিক না। খোঁজ নিতে হবো কোন বাচ্চা নতুন বিয়া হয়েছে, খোঁজটা আমার নিতে হবো। যাই দেখি। পরি দেখছো দেখছো একটা বেতন কাটা আমাদের দিকে কেমন তাকাইছে, বুঝে হয়ে গেছে, একটা কবরে চলে আসছে, তারপরে নিজের স্বভাব যায়। দেখ এই জায়গায় আমাদের থাকাটা ঠিক হবো না, চল উঠে চলে যাই। এই আপনার কি লজ্জা হয়? জীবনে কোনোদিন মেয়ে মানুষ দেখেন নাই? এই তাই কি বলো? আমি তো পাও তো বেড়াইছি। পাও ধরতে আর জায়গা নাই, আশপাশে তো কত ফাঁকা জায়গা, আপনি এই জায়গায় কিসের জন্য আসলেন? এই যে একটা তোমাদের দোষ, আমি মুরব্বী মানুষ, তোমাকে তো কি করে খারাপ চোখে চেয়ে দেখো। তোমার নাকি নাতি বুঝি আমার তো 19টা, বুঝছো? আর তোমরা আমার যাটা বলতেছো এটা কিন্তু ঠিক না। ওই ধরনের লোকটাই নাতি বুঝি 19টা হয়েছে, এখন যান। এই নাতিরা, তোমরা কোন বাড়ির বউ গো? এত সুন্দর। আমার শ্বশুরের নাম লেবু, আর ওইটা আমার দেবরের বউ, নতুন বিয়ে হয়েছে। ও তাহলে ওই যে লেবু কাকা পোলার বউ তোমরা, আমার নাতি বই তোমরা। এই যে দেখেন আপনার কি পা ধোয়া হয় নাই, আপনি এখান থেকে যান, আমরা তো পারে উঠবো তাই না? তোমরা এইরকম আচরণ করতেছে কেন? এত সুন্দর একটা দাদা পাও দুবার আছে, তোমরা আরো মনে করছে এবার ইয়ার কি করবা এই করবা, তা থেকে তোমরা আমার যাতা বলা চিন্তা ভাবনা করতে চাও। যত সব কথা বলতে জান তো, যত সব ফালতু। এই চল চল। মীরা বেটা আবার আমাকে পিছিয়ে দিতে লুচ্চা বেটা কোনো কাজ জানি, আবার কেমন বুড়িয়া মানুষ। এই ফোন করে বাসায় যান, কাব্বার কাছে বিচার দিন এই বুড়িয়া বেটা কেডা। হ কেমন জানি দেখ 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 করে তাকায় আছে আমাদের। খবরে তারপর খারাপ খবর এইটাই লেবুর বাড়ি। আজকে সন্ধ্যায় আমি আসি, আর সম্পর্কে তো ওরা নাতি বই হয়, যদি আমি ধরা টরা করি আমি নাতি বদি করেছিলাম, এইটাই কাটাই যাবো। এই ঘর সিনেন রয়ে গেলাম। বুঝছ আরাবাতের মা, ওই যে কথায় আছে না, আল্লাহ যারে দেয় তারে সফর মাইরে দেয়। ঈদ আমাকে আরাফা সোহাগ দুইজনে বধুটা কিন্তু মাশাআল্লাহ একেবারে সুন্দর। কি সুন্দর দেখছো, কি সুন্দর রূপ, কি সুন্দর গুণ। আসলে এরকম একটা বউ কিন্তু আমি চাইছিল। বৌদিটা তোমার মনের মতো হয় নাই? হ্যাঁ মনের মতন হয়েছে, কিন্তু শুধু খালি রূপ আর গুণ না, ওদের দুজনের ভিতরে কি সুন্দর যে মিল, এটাই সবচেয়ে আমার ভালো লাগছে। একেবারে আপন বোনের মতন থাকে। এটা আমাকে খুবই সৌভাগ্যের বিষয়। আব্বা আপনাদের সাথে কিছু কথা ছিল। কও কি কইবা? আমরা আজকে দুপুরবেলা নদীতে গোসল করতে গেছিলাম,
তখন একটা বুইড়া বেড়া এসে আমগো লুকে লুকে দেখতেছিল। পরে আমরা জিজ্ঞেস করছি যে আপনি এনেকে, আপনি অন্য জায়গায় যাবেন। পরে আমরা কইতে আমরা পা ধরতে আসছি। তারপরে আবার বাজে নজরে দেখে আমরা গোসল করে আসতে লাগছিলাম, তখন আবার আমরা পিস পিস আমগো বাড়ি পর্যন্ত আসছে। আচ্ছা, লোকটা কে, চেনো তোমরা? না, আমরা চিনি না লোকটারে। চিনো না? দেখতে কেমন? দেখতে বেটাটা একটু লম্বা কইরা, মোস আছে, দাড়ি কিন্তু নাই, ফর্সা। ফর্সা, চুল বড় বড়। এই, আমি বুঝতে পারছি। এটা আচ্ছা, কইতে আসি। no, 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 no. কিসে? এই দেখেন একটা লোক, বয়স্ক একটা লোক, টাকা গুলো বুঝতে পারছিল। কি তো আরে হ্যাঁ, বড় বড় মুখ, সুন্দর, চুলগুলো বড়, লম্বা। আমি চিৎকার দিচ্ছি মতো তো দৌড় মারছে। আরে ধরো, আমার ভয় করতেছে। তুমি বল দেখো, যাও বল দেখো, বল দেখো যাও। হয়তো তাই। এখন অব কথার উপর ভিত্তি করে আমি বুঝতে পারলাম, মনে হয় অবর দেখা লেগে টাকা আসলো। তুমি কি চিনো? না, আমি চিনি না। তুমিও চিনো না, বৌমারাও চিনে না, তাহলে লোকটা কেরা হইতে পারে? ইয়ে ওলা গো ডাক দিয়েছি কত? আরাফা, আরাফা। হ্যাঁ আব্বা, কি হইছে বলো? আসো, ঘটনা হলো কি শুনো। এই যে বৌমারা গোসল করতে গেছে, বুঝছো? ওই নদীর পাড়ে কেরাজন তাদের ডিস্টার্ব করছে। লোকটা নাকি খুঁজা, লম্বা, ফর্সা, গোপ আছে, লম্বা চুল। এগুলো তো আমি চিনতে পারতেছি না। তোমার নলেজে কি এরকম কোনো লোকজন আছে? এরকম লোক না তো। আচ্ছা, তাই হোক। লোক তো দেখি নাই। হীরা, তোমার একটা লোক ডিস্টার্ব করছে, আমাদের আগে বলবে না? না, বিষয়টা আসলে আমরা ওনাদের জানাতে চাইছিলাম, এই কারণে আগে ওনাদের জানাইছি। আচ্ছা ঠিক আছে, আমি সোহাগের ডাক দিই। ভাই সোহাগ, আয় তো। কি হয়েছে? ওই যে তোর ভাবি রে আর তোর বউ রে, একটা ছেলে, ছেলে নাকি ছেলে, বয়স্ক লোক বলে। বয়স্ক লোক বলে নদীর বাড়ি ডিস্টার্ব করছে। বয়স্ক লোক ডিস্টার্ব করছে? এই লোকটা কে? হ্যাঁ, চিনি না তো, এর আগে দেখি নাই। আর শুধু ডিস্টার্ব না, উনি তো আমাদের পিছন পিছন আমাদের বাড়ি পর্যন্ত আসছে। কি এত বড় সাহস আমার বাড়ি চলে এসে? এরকম লোক। আচ্ছা শোনো, পরে তো এইভাবে খুঁজে পাওয়া যাবে না, কবর পিছনে নজর রাখতে হবে, বুঝছো? এই লোকটার পিছনে নজর রাখলে একবার না একবার ধরা খাইব, বুঝছো কি? তোমরা একটু খেয়াল রাখো সবাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কে তোমার পিছনে দিচ্ছে? হ্যাঁ, এই লোকটা কি তোমার পরিচিত? এই, তুমি কি বলছো? তোমার মাথা কি সব ঠিক আছে? হ্যাঁ, তুমি আমার সন্দেহ করতেছো? দেখো, ওই লোক যদি আমার পূর্ব পরিচিত হতো, তাহলে কি আমার বাসার পিছন পিছন এইভাবে আসতো নাকি? তাহলে তো আমি বাসায় নিয়ে আইতাম। আর তার থেকে বড় কথা, তুমি ওই বুড়ো লোকটা দিয়ে আমার সন্দেহ করতেছো। আরে ওটা তো তোমার বাবার বুড়া। বাবা কে বললো? সত্য কথা বলতেছো? কি ব্যাপার? তারপরে বলেছো আসলে আমি যা ভাবতেছিলাম আসলে সেটা না। সেটা না মানে কি ভাবতেছিল? আমি ভাবতেছি ওই লোকটা তুমি আগে থেকে চিনো? না, আমি তো ওই লোকটা চিনি না। এই গ্রাম কি কখনো দেখছো? না। তাহলে এই লোকটা কে হইতে পারে? আর তুমি আমরা একবার জানাইলাম না যে এই লোকটা তোমার পিছে পিছে ঘুরে? কেমন জানো? তুমি তো কাজে ছিলা, একটু আগে আইছো। তাই তোমার কাছে না কইয়া আব্বা আম্মারে কইছি। আর কইছি তো আব্বা আম্মারে তো কইছি, অন্য কাউরে তো কই নাই। এখন তো আমার তোমার প্রতি ঘৃণা হইতাছে, যতটুকু না ওই বুড়া বেটার প্রতি হইতাছে। তুমি আমার সাথে কথা বলবা, যাও। কইছে কি যে লোক তোমার বিরক্ত করছে, বুঝছো? ওই শালার ঘুরে আমি কি করবো? এই তো হাসো, এখন একটু হাসো। আমি তো বলতেছি আমি ধরতে পারি ওরে, ওরা আমি সেই মেরে দিব। আর তোমার বলে রাখলাম, শোনো, আরে রাগ করো কে? আমি তো আর আগের মাথায় বলছি, তুমি বলো না কেন? তো হাসো। আমার মনে হয় ওই লোকটা তোমার গ্রামে তোমারে পছন্দ করছে। কি করেন না? ওই বুড়া বেটা আমারে পছন্দ করতে যাবো কেন? দেখো তুমি ভালো করে বলো ওই লোকটা কে? আমার কিন্তু সন্দেহ হইতাছে।
তুমি আমারে সুন্দর করতেছো? এত বছর ধরে তোমার লগে আমি সংসার করতেছি, তুমি কোনোদিন আমার রং সামনে পাইছো? আর আমি কি করে চিনি না? এই প্রথম তো এই বুইড়া বেড়া দেখলাম। কেন দাও? No, 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 no. অবশ্যই পাঁচবার। 1 2 3 4 5। এবার তো খুশি? এবার খুশি। আচ্ছা ঠিক আছে, শুনো, আরেকবার যখন আমাকে বাড়ির আশেপাশে বা আমাকে এলাকায় যখন দেখবা লগে লগে আমার জানাইবা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাও। আচ্ছা ওই লোকটা তুমি দ্বিতীয়বার দেখো, চিনতে পারবো না? চিনতে পারবো না। ও বেটাটা যেইভাবে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকায় দিল। আচ্ছা ঠিক আছে, তুমি যখন ওরা দেখবা আমার ডাকবে, ওকে? আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আমার আশেপাশে থাকো। আচ্ছা ঠিক আছে। আর যাই হোক, মেয়ে মানুষই বিশ্বাস করতে নাই, আমারই চেক দিয়ে রাখতে হইব। এই শোনো, কি কও? কাপড় চোপড় সবসময় ঠিক করে রাখবা, ডেকে ডুকে রাখবা, ঠিক আছে? আর বেশি প্যাকনা করবা না। আমি প্যাকনা করি মানে? তুমি আমার কোন অবস্থা দেখছো? জানি তোমার সাথে প্যাকনা করি, আজ পর্যন্ত তোমার সাথে আমি কোনোদিন তর্ক করছি নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা দেখাবা? ঠিক আছে, বানালে তো ভালোই হয়। আচ্ছা পুরী মেগা জায়গা কত সুন্দর। কি ব্যাপার? তোমাকে লাগানো ছিল কোন লোকে? Oh, no, 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 no. দেখছো আমার শ্বশুর শাশুড়ির কাম নিজের পড়ার দিতে তৈরি করে ঘর আর আমার দিতে যে ঘর। এখন তো তুমি জানো না লাগে। আরে এই বুড়ে কাটিসটা রুমে ঢুকলো কেমনে? আর করো না, আমি ভাবতেছিলাম পিছনে দাঁড়াই দিবি, এই বুড়ে বাড়ি এসে দাঁড়াই আছে। তারপর একদম কি হাতে হাতে ধরছি। আমি কিন্তু বড় খুব আমি যদি বড় কষ্ট হইতেছে একটা টুল নিলে আর আমি বুঝতে পারতাম। চুপ করে বসেন আপনি। আপনার সামনে যে রিপোর্ট আসছে সেটা আগে শুনি। আচ্ছা হ্যালো ভাই, এই লোকের এইভাবে বাইন্ধে রাখছেন কেন? মুরব্বী মানুষ। আরে হ্যাঁ, এই লোকের যে বাইন্ধে রাখছে কি কারণে শুনেন? এই লোকটা এই এলাকার মধ্যে একটা পিওর, একটা নিখুঁত একটা টাউট লোক, বুঝছেন? 1.5 ডজন বিয়ে করছে, 18টা বিয়ে করছে। তারপরেও এই বদমাইশ পুরুষের মহিলাদের প্রতি এত লোভ লালসা বললে তো বিশ্বাস করবে না। এদের কি করছে জানেন? আমার বড় পোলার বউটা ছোট পোলার বউরে নিয়ে নদীতে গোসল করা হয়েছে। আচ্ছা, এই বদমাইশে ওই দুমসা বাগান আছে না, দুমসা ক্ষেত, ওই দুমসা ক্ষেতের চিবা দেয় কুচ্ছি নাচ্ছি বাইরে কি একটা নেকনা বেকনা করছে জানেন আপনি? আমি তো সেই খবর শুই না, আমার মাথায় আগুন ধরে গেছে।
কোনো পাইলে ওরে ধরার জন্য মানে চেষ্টা করে পারতেছে। সেদিন আবার কি করছে জানে, সরাসরি আইয়া আমাকে ঘরে ঢুকছে, আর আমরা হাতে নাতে ধইরে এই যে বাঁধছি। এখন আপনি এই এলাকার মাতবর আছেন, আপনি 10 গ্রামে বিচার আচার করেন, আপনি সুষ্ঠু একটা বিচার কইরা দেন, যাতে এই বদমাশটার একটা সুষ্ঠু বিচার হয়। আচ্ছা, সবই শুনলাম আপনার কাছে। এখন যাদের পিছনে ঘুরছে তাদেরও তো সাক্ষীর প্রয়োজন আছে। এই বৌমা, তোমরা একটু সামনে আসো। আচ্ছা, তোমরা বলো তো ঘটনাটা কি হয়েছিল, তোমাদের মুখ থেকে শুনি। তোমার শ্বশুরের মুখ থেকে তো শুনলাম, এখন তোমরা বলো কি হয়েছিল ঘটনাটা। বৌমা, ঘটনাটা এলাকাবাসীর সামনে খুইলা কও। সেদিন কি আমরা নদীতে গোসল করতে গেছিলাম, তখন ওই লোকটা আমাদেরকে লুকাই লুকাই দেখছিল। পরে আমরা ওনারে জিজ্ঞেস করছি যে কিসের জন্য এখানে আসছেন। উনি বলছে যে পা ধোয়ার জন্য। তারপরে আমরা আবার নদী থেকে উঠে আসতে লাগছিলাম, তখন আমাদের পিছু পিছু আমাদের বাড়ি পর্যন্ত আসছে। আর আজকে সোজা তো আমার ঘরেই ঢুকে পড়ছে। আসলে ওনার ব্যবহারটা আমাদের কাছে বিরক্তই লাগছে। আর যতক্ষণ আমরা ওনার সাথে ছিলাম, উনি ড্যাব ড্যাব করে আমাদের দিকে তাকায় ছিলেন। নাতি বোরা, তোমরা মিথ্যা কথা কই না। আমি বয়স্ক মানুষ, আমার 7 কাল গেছে, 1 কাল আছে, আমার 1 ঠ্যাং কবরে গেছে। আমি তোমার মধ্যে ড্যাব ড্যাব করে চাইয়া থাকুম কে? চুপ করেন আপনি। আমিও বুঝতে পারছি সেদিনকে আপনি যে জানলাতে তাকাইছিলেন, আমি তখন বুঝতে পারিনি। কা বুঝলে তো আপনার তখনই ধরতাম। আচ্ছা, বুঝলাম, তাদের মুখের কথাও শুনলাম। আপনি যে সাফাই গাইতেছেন, আপনি ভালো মানুষ, তা ঘরে ঢুকছিলেন কে সেটা বলেন আমারে। আমার গরু হারাইছে, এই গরু খোঁজানো আমি ঘরে ঢুকছিলাম। তাছাড়া আমি কিসের জন্য ঢুকুম এটা আপনি বুঝতে পারেন না। একবারে বারে যখন সালাম দাদা, গরু হারাইছে, গরু মেশের ঘরের কাছে থাকে, হ্যাঁ, গরু খাটের নিচে থাকে। ঘুরে হয়ে গেছে, নুচ্চামি ছাড়ো নাই। আচ্ছা মুরব্বী, আরে কি করা যায়? আর কি পুলিশে দিয়ে দেবো, কি করবো? আমার যেহেতু আমি তো বিচার কিছু মত দিতে পারি। দাও, এক কাম করে পুরা ঈদ ব্যান্ডে ঝুলে দেয়। না, এটা ঠিক করা যাবে না। আমি কইছিলাম কি মাতবর সাহেব, কি আপনি তো 10 গ্রামের মধ্যে একজন হিতাকাঙ্ক্ষী মাত করবে, কি আপনার সম্মান করে ইজ্জত করে ভালো বিচারও করে বুঝি অপরাধ করতে বুইরা মধ্যে পরে কমসে কম 10 হাত না এসে চলতে লাগবে না। এইটা আপনি ভালো একটা কথা বলছেন, যেহেতু বয়স্ক মানুষ, এর জেলখানায় দিলে কষ্ট হবো, সবার সামনে নাকি চুলতে বেরিয়ে যায়, কিন্তু তারপরে যদি লজ্জা হয়। এই, এখান থেকে এই পর্যন্ত না খেয়ে চুটাও, না চুটতে বেরিয়ে যাবা, না চুটাও, না চুটাও। আই আচ্ছা খুলে দিছে। এই বয়সে এটা কথা আপনার লজ্জা করে না? হ্যাঁ, আমার ছেলে বৌদি নজর দেন না, না না কিছু দেন। শোনা, তোর বড় বড় কথা কই না, আমি বিচার করে ভালো দিচ্ছি, বুঝছেন? খালি বুড়া মানুষকে ছাড় পায়ে গেলেন। নে নে, আমি পুরো কত শুভ কেমন আছি বাবা, আর ওই না একটু ড্যাব ড্যাব করে চাইছি, এটা খরচ হয়ে গেছে। আপনি শুনেন, এই না কিছু দেন, আরে কষে মারো না কা, এর থেকে ভয়ঙ্কর শাস্তি দেন এটা। কোনো মাপ নাই, নাহলে থানায় দিয়ে দেবো, থানায় দিয়ে দেবো, বাকি জীবন জেলখানায় পৌঁছতেইব। নাকি ছোটেন No, 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 no. আমার মাফ করে দেন। ঠিক আছে, মাফ করে দিলাম, আপনারাও মাফ করে দেন। ভবিষ্যতে এই সব ছেড়ে দিয়ে ভালো হয়ে যান গা। বুড়া হয়ে গেছেন, কদিন পরে মরে যাবেন। নামাজ রোজা পড়েন, আল্লাহর নাম কাম করেন। যান, উঠেন, যান, উঠেন, যান। লজ্জা থাকলে আর এগুলা করেন না, নামাজ রোজা পড়েন, নাম করেন। লজ্জা থাকলে দায়িত্ব থাকলে আরে এরা আমি করতে আরে টানা চুরি করে খাইছিলাম। কানকে জুতার মারাটা হার হাত করতে তাই আমার ইজ্জত দাঁড়ায়, আর এই না আমার